আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা সৌদি আরবে থাকি, আমরা বিভিন্ন সময় মামলার শিকার হই। আর সেই মামলাগুলো কখনো কফিলের পক্ষ থেকে মামলা করা হয়, কখনো ইন্টারনেট বিল সংক্রান্ত মামলা করা হয়। আপনারা স্ক্রিনে একটা মেসেজ দেখেন। একটা নয় ২ টা মেসেজ দেখেন। একটা মেসেজ মোজ থেকে এসেছে, অর্থাৎ কোর্ট থেকে এসেছে। দ্বিতীয় মেসেজটাও কোর্ট থেকেই এসেছে। ১ম মেসেজে বলা হইছে যে কোনো একজন ব্যক্তির নামে একটা মামলা রুজু করা হইছে। সেই মামলার ৫০০ রিয়াল কোর্টের ফি এসেছে। তারা ১৫ দিন সময় দেয়। ১৫ দিনের মধ্যে ৫০০ রিয়াল পরিশোধ করে দেওয়ার জন্য অথবা কোর্টের সাথে এই মামলার বিপক্ষে দাঁড়ানোর জন্য অর্থাৎ আপিল করার জন্য বা তর্ক-বিতর্ক করার জন্য সুযোগ দিছে ১৫ দিন। যে মামলাটা একজন ব্যক্তির নামে করা হয়েছে, সেই ব্যক্তিকে এই ১৫ দিন সুযোগ দিছে যে মামলাটা যদি তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়ে থাকে, তাহলে সে কোর্টের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু এই ১৫ দিন যদি ওই ব্যক্তি কোর্টের সাথে কোনো রকম কনভারসেশন এ না যায় বা কোনো যোগাযোগ না করে, তাহলে তার বিরুদ্ধে মামলাটা ফাইনালি ডিসিশন নেওয়া হয় যে ১০ বছর ট্রাভেল রেস্ট্রিকশন এবং এই মামলাটা তার বিরুদ্ধে চলে যায় রায়টা। পরবর্তীতে একটা মেসেজ দেয়, আপনারা সেই মেসেজটা ফলো করেন। ৪,৪০০ প্লাস প্রায় ৪,৫০০ রিয়াল তার বিরুদ্ধে ৪,৫০০ রিয়ালের একটা মামলা হইছে। এই মামলাটা কিসের? আপনারা এই মেসেজগুলো গুগল ট্রান্সলেট দিয়ে যখন ট্রান্সলেট করবেন, সেখানে আপনি কোম্পানির নামটা পাবেন। হতে পারে সেটা জেন কোম্পানি কিংবা মোবাইলি কোম্পানি। যদি মোবাইলি কোম্পানি হয়ে থাকে তাহলে লেখা আসবে ইতিহাদ ইতিসালাত। ইতিহাদ ইতিসালাত অর্থাৎ মোবাইলি কোম্পানিটা। তো এই মেসেজের মধ্যে লেখা আছে ইতিহাদ এতিসালাত অর্থাৎ মোবাইলি কোম্পানির পক্ষ থেকে এই মামলাটা এই ব্যক্তির নামে করা হয়েছে। এখন এই ব্যক্তি যদি মোবাইলি কোম্পানির কোনো ওয়াইফাই ব্যবহার করে থাকে, সেই ওয়াইফাইয়ের বিল। তো এটা মোবাইলি কোম্পানির অ্যাপ্লিকেশন থেকে অনেকে মোবাইল কেনাকাটা করে কিস্তিতে, সেটারও মামলা হতে পারে। তো আপনারা যারা সৌদি আরবে আছেন, আমরা সৌদি আরবে থাকি দীর্ঘদিন ধরে, আমরা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকি এবং আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। কিন্তু তারপরও আপনারা যারা সৌদি আরবে নতুন আসেন, তারা সচেতন হন না। এই মামলাগুলো কেন হয়? এই মামলাগুলো ৫% হয় নিজের কারণে, আর ৯৫% হয় নিজের ভুলের কারণে। ৫% নিজের কারণে ইচ্ছাকৃতভাবে হয়। সেটা হয় কি কারণে? আমরা অনেক সময় ইন্টারনেট ওয়াইফাই ব্যবহার করি জেন কোম্পানি, মোবাইল, এসটিসি কোম্পানির। সেগুলা তাদের শর্ত না মেনে ব্যবহার করলে তারা আমাদের বিরুদ্ধে একটা মামলা করে। তো সেটা হয় নিজের ইচ্ছাকৃত, নিজের কারণে। আরেকটা হয় নিজের অসতর্কতার কারণে। ৯৫% মামলা নিজের অসতর্কতার কারণে মামলাগুলা হয়। আমরা বিভিন্ন সময় ফান্ডা থেকে বা বিভিন্ন মার্কেট থেকে কিংবা ফুটপাত থেকে আমরা সিম কার্ড কিনি বিভিন্ন লোভনীয় অফার দেখে। তো ওইখানে একটা সিম কার্ড কিনি কিন্তু আমাদের নামে ৪টা, ৫টা, ৬টা, ১০টা, ১৫টা পর্যন্ত ওয়াইফাই, ইন্টারনেট ওয়াইফাই পোস্টপেইড রেজিস্ট্রেশন করা হয় আমাদেরকে ফাঁকি দিয়ে। পরবর্তীতে এই বিলগুলো আমার নামে আসে। তো এই যে এই মেসেজগুলো আপনার মোবাইলে আসবে মোজ থেকে কিংবা জেন কোম্পানি থেকে কিংবা এসটিসি থেকে। ব্যক্তিগত কোনো নাম্বার থেকে এই এসএমএস আসবে না। যদি ব্যক্তিগত কোনো মোবাইল নাম্বার থেকে এরকম ধরনের মেসেজ আসে তাহলে সেটাকে ইগনোর করবেন বা সেটাকে বাদ দিবেন। সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। একমাত্র মোজ MOJ, MOJ এই মোজ থেকে এসএমএস আসবে অথবা জেইন কোম্পানির জেইন থেকে এই এসএমএস আসবে অথবা এসটিসি থেকে আসবে। এসটিসির ৯০০ সিরিয়াল নাম্বার থেকে আসতে পারে বা এসটিসির অন্যান্য আদার কোড নাম্বার থেকে আসতে পারে। সেখানে এসটিসির নাম উল্লেখ করা থাকবে। তো সেগুলো আপনারা ওই নাম্বারগুলো
এতে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে এই নাম্বারটা কিসের নাম্বার। এই নাম্বারটি এসটিসি কোম্পানির নাকি মোবাইলি কোম্পানির নাকি কোনো কোম্পানির। তো এই যে এই এসএমএসগুলো আসে, কি কারণে আসে এতক্ষণ বললাম। তো এই এসএমএসের প্রতিক্রিয়াটা কিভাবে জানাবেন? যদি আপনার নামে এরকম ধরনের বিল আসে, সেই বিলটা তো অবশ্যই আপনার, কিন্তু এই বিলটা যদি আপনি নিজে স্বইচ্ছায় বাকি রেখে থাকেন তাহলে এটা আপনি অবশ্যই পরিশোধ করতে হবে। আর যদি এটা আপনার নামে না হয় তাহলে আপনাকে অবশ্যই যে কোর্ট থেকে 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের ভিতরে কোর্টের মধ্যে কোর্টের সাথে আপনি অবশ্যই কথা বলতে হবে। তাদেরকে বলতে হবে যে এই টাকাগুলো আমার নামে কেন এসেছে? তারা আপনাকে বুঝিয়ে দিবে যে টাকাগুলো আপনি হয়তো মোবাইলি কোম্পানি বা এসটিসি কোম্পানির অ্যাপ্লিকেশন বা অ্যাপস থেকে মাই এসটিসি কিংবা মোবাইলের অ্যাপস দিয়ে কিছু কেনাকাটা করছেন, মোবাইল কেনাকাটা করছেন, সেটার কিস্তির টাকা হতে পারে, কিংবা ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করছেন, করা হয়েছে আপনার নামে, সেটার বিল হতে পারে। তো এগুলা যদি আপনি নিজে না করে থাকেন তাহলে আপনি তাদেরকে জানাবেন যে, "দেখ, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি এই ধরনের কোনো কিছু কেনাকাটা করি নাই। এরকম কোনো ডকুমেন্টস আমার কাছে নাই। হয়তোবা আমাকে কেউ ফাঁকি দিছে।" তখন আপনাকে তারা অনেক কিছু প্রশ্ন করবে যে, "আপনি কোথায় থেকে সিম কার্ড কিনছেন?" যদি বলেন যে, "আমি ফুটপাত থেকে সিম কার্ড কিনছি", তখন তারা এই জিনিসটা মাথায় নিবে। হতে পারে আপনার বিরুদ্ধে যে রায়টা হওয়ার কথা সেটা মওকুফ হয়ে যেতে পারে, কিংবা যেকোনো একটা সমাধান হতে পারে। হয় আপনার পক্ষে যাইব, না হয় আপনার বিপক্ষে যাইব। তবে সেটা আলোচনার সাপেক্ষে। কোর্ট থেকে কোম্পানিকে জানাবে যে মামলাটা করছে ঠিক আছে, তবে এই মামলাটার একটা সুরাহা অবশ্যই হবে। আপনার পক্ষে হোক বা বিপক্ষে হোক। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি তাদেরকে বলেন, তাহলে তারা আপনার পক্ষেই রায়টা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে? তো এই যে এতগুলা টাকা, আপনি চিন্তা করেন ৪,৫০০ রিয়াল। ৪,৫০০ রিয়াল কি মানে মামুর বাড়ির মহার মতো? না। এই টাকাগুলা কিভাবে পরিশোধ করবে ব্যক্তিরা? এগুলো একমাত্র আপনাদের অসচেতনার কারণে বা অসতর্কতার কারণে এগুলা হয় আপনাদের বিরুদ্ধে। তাই আপনাদেরকে বলব, আপনারা সৌদি আরবে আসার পর কোনো রকম একটা সিম কার্ড কিনতে গেলে আপনি কাস্টমার কেয়ার থেকে কিনবেন ভাই। দয়া করে কাস্টমার কেয়ার থেকে কিনবেন। আমি আমার চ্যানেলে বহুত ভিডিও দিছিলাম, বহুত ক্যাটেগরির, যাদের কাছ থেকে যে ধরনের প্রশ্ন পাই সেগুলা নিয়েই কথা বলি ম্যাক্সিমাম টাইম। তো আর আমার কাছে এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে। আপনাদেরকে অনুরোধ করব, কাস্টমার কেয়ার ছাড়া আপনারা বাইরে থেকে কোথাও থেকে সিম কার্ড কিনবেন না। আপনার কাছে যদি কাস্টমার কেয়ারের লোকও আসে, ওই কোম্পানির সিম নিয়েও আসে, আপনার প্রতিষ্ঠানে বা ঘরে বা বাসায় বা আপনাকে পথে পাইছে, নেবেন না। একমাত্র কাস্টমার কেয়ার অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ইকামা দিয়ে আপনি একটা সিম কার্ড নিয়ে আসবেন। তখন কি হয় জানেন? আপনি যে একটা সিম কার্ড নিয়েছেন, কোন অফিস থেকে নিছেন, এটার একটা ডাটাবেস থাকে। যে আপনার সিমটা কোথায় থেকে কিনা হইছে। আপনি যখন কাস্টমার কেয়ারের থেকে কিনবেন, কাস্টমার কেয়ারে যে লোকগুলা বসে থাকে তাদের একটা আইডি আইডি থাকে। ওই আইডি থেকে সিম কার্ডগুলো দেওয়া হয়। আর বাইরে থেকে যে সিম কার্ডগুলো নিবেন সেগুলা কিন্তু আইডি থেকে দেওয়া হয় না। সেগুলা কোম্পানির সার্ভার থেকে সরাসরি আপনার নামে দেওয়া হয়। আর অফিস থেকে নিলে কিন্তু সেখানে কোনোভাবেই, কোনোদিনও আপনার নামে একটার জায়গায় ১০ টা সিম কার্ড রেজিস্ট্রেশন করার সাহস তারা পাবে না। সতর্ক থাকবেন। আর এই ধরনের মেসেজ আসলে অবশ্যই রেসপন্স করবেন। ১৫ দিন সময় দিলে ১৫ দিনের ভিতরে কোর্টের সাথে কথা বলবেন। অন্যথায় আপনি যদি এই ধরনের বিল বকেয়া রেখে থাকেন তাহলে তাদের দেওয়া এসএমএস এর মধ্যে যে নাম্বারগুলো থাকবে, ওই নাম্বারে আপনি টাকাগুলো পরিশোধ করে দিবেন যেকোনো ব্যাংকের অ্যাপ্লিকেশন থেকে, যেকোনো ব্যাংক থেকে। মোবাইলের মাধ্যমে হোক বা সার্রাফার মাধ্যমে হোক। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, বুঝে শুনে চলবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।